মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। একটা রাস্তার বুড়ি যে ভুলভাল কথা বলে, যার মাথার কোনো ঠিক নেই, আর তার কথায় তোমরা একদম চুপ। আর একটাও কথা তুমি বলবে না, চুপ করে থাকবে। আমি মিথ্যে কেন বলবো মা? যা দেখেছি তাই তো বললাম। মেয়ে দুটো ছেলের সঙ্গে মিশে এমন কাজ করতে পারে, চোখে দেখেও আমি বিশ্বাস করতে পারছিলাম না। ভয় পেয়ে ভাবছিলাম আমি দেখে ফেলেছি, এটা জেনে ওরা যদি আমাকেও আগুনে পুড়িয়ে মারে। তাই ওই জায়গা ছেড়ে আমি ঠাকুরের পায়ে গিয়ে আশ্রয় নিলাম। বলে না, রাখে হরি মারে কে। বাবা, তোমাদের থেকে রোজ আমি কিছু না কিছু পাই, খাবার হোক, পয়সা হোক। তাই তোমাদের এত বড় বিপদের দিনে আমি কিছু করতে পারবো না, এটা ভেবে আমার খুব কষ্ট হচ্ছিল জানো। আমি 2 রাত ঘুমোতে পারিনি। ভাগ্যিস তোমার এই বৌমা গিয়ে আমাকে সাহস দিল, তাই আমি আসতে পেরেছি। বুঝলাম শ্বশুরের ব্যবসা বাঁচানোর জন্য মেয়েটা প্রাণপণ চেষ্টা করছে, তাই আর না এসে আমি থাকতে পারলাম না। লজ্জা করে না তোমার? মামার বাড়িতে থাকছো, খাচ্ছো, আবার আমাদেরই সর্বনাশ করছো। মা, ও মা, ও বড় বৌদি বলছি, শোনো না গো, আমি বলছি কি, দেখো তুমি তো ওদের ছোটবেলা থেকে চেনো। আমার ছেলেটা তো সহজ সরল, আর বউটাও তো, ওরা হয়তো বাচ্চা বুঝলে, এই ছোটখাটো একটু এত দুষ্টুমি করেই থাকতে পারে, কিন্তু তা বলে এত বড় একটা কাজ, এমন জঘন্য কাজ ওরা। পিসুমনি প্লিজ, তুমি ওদের হয়ে সাফাই গেও না, ওরা কিন্তু তোমার সম্মান রাখেনি। বাবার তো কোনো শত্রু নেই, আমি সেই হিসেবটাই মেলাতে পারছিলাম না যে এত বড় ক্ষতি আমাদের কে করতে পারে। কিন্তু কথায় আছে না, অতি লোভে তাঁতি নষ্ট। এই করতে গিয়েই তানিয়া বৌদি আমার সমস্ত হিসেব মিলিয়ে দিল, আর ওই ভিডিওটা ছেড়ে সব কিছু শেষ করে দিল তানিয়া বৌদি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।